আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। এবার 15 মিনিটে বাংলাদেশ দখল করে নেবেন পশ্চিমবঙ্গের তৃণমূলের এক নেতা টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি মুসলমান, তিনি মমতা ব্যানার্জির দলেরই লোক। এই লোক বলতেছেন যে 15 মিনিটে বাংলাদেশ দখল করে নেবে, শুধু বর্ডার খুলে দিক, কোনো প্রশাসন লাগবে না, কোনো সেনাবাহিনী লাগবে না, কোনো পুলিশ লাগবে না, কোনো প্রশাসন লাগবে না, শুধু এই তার দলের নেতারা যেই কর্মীরা যেই বাংলাদেশ দখল করে নেবে 15 মিনিটে। আরে ভাই, আপনারা দিনের বেলায় যদি স্বপ্ন দেখেন তা রাতের বেলা আপনারা কি করেন রে ভাই? রাতের বেলা ওই যে মানে আর বললাম না, থাক। যাই হোক, এই বিষয়ে চ্যানেল 24 একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। এখনো আপনারা ওই রেলের ধারে, নদীর ধারে, ফাঁকা মাঠে টয়লেট করেন, বাথরুম করেন, আপনারা সেদিকে খবর রাখেন না। ভেরি স্যাড। এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দিয়ে বলেন, 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশ দখল করে নেবে। তৃণমূল কংগ্রেসের এই নেতা বলেন, গতকালকেও আমরা দেখেছি বিএনপি নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিমদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা। মাত্র 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ দখল করে নেব, পুলিশ বা কোনো ফোর্স লাগবে না। তিনি আরও বলেন, বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ, তাদের 7 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে নিজের দেশে পাঠিয়েছিলেন। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আশা করা যায়? এই কথাগুলো বলতেছেন এই টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি জানেন না, না জেনে না জানার ভান করতেছেন যে ভারত যেই বাংলাদেশকে 71 সালে যে সহযোগিতা করেছিল, তার বিনিময়ে ভারত কি নিয়েছিল বাংলাদেশ থেকে, সেগুলোর খবর রাখেন না আপনারা। আপনারা শুধু রাখেন উপরের খবরটা, যে ভারত সহযোগিতা করেছিল বাংলাদেশকে। হ্যাঁ, শুধু এই খবরটুকু রাখেন, একটু জেনে রাখেন, একটু জানার চেষ্টা করেন, ইতিহাস জানেন, মুক্তিযুদ্ধ জানেন, তারপরে আপনারা এসে এই মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে এসে কথা বলবেন যে এই যুদ্ধের বিনিময়ে ভারত বাংলাদেশকে ফকির করে নিয়ে চলে গেছিল, ফতুর করে দিয়েছিল। বাংলাদেশের যা সম্পদ ছিল বাংলাদেশের সব কিছু তারা নিয়ে গেছিল এই যুদ্ধের বিনিময়ে। এইসব কিছু জানেন না, ইতিহাস জানেন না, শুধু এই মুখে মুখে বড় বড় কথাই বলতে পারেন, আর কিছু না। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।